2013 সালের 5 মে রাত। মতিঝিলের শাপলা চত্বর তখন যেন এক অদ্ভুত নীরবতার ভিতরে আটকে থাকা আতঙ্কের এলাকা। হেফাজতে ইসলামের ডাকা সমাবেশ ঘিরে দিনভর ছিল উত্তেজনা। সন্ধ্যার পরও হাজার হাজার নেতাকর্মী সেখানে অবস্থান করেছিলেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুরু করে অভিযান। সেই অভিযানের সংঘর্ষে বহু হতাহতের ঘটনা ঘটে। দেশ জুড়ে শুরু হয় আলোচনা, বিতর্ক আর চাপাক্ষোভের নতুন অধ্যায়। দীর্ঘদিন ধরে চলা সেই আলোচিত ঘটনাটি মানবতা বিরোধী অপরাধ হিসেবে তদন্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। সূত্র বলছে, মতিঝিলের শাপলা চত্বর ঘিরে 2013 সালের 5 ও 6 মে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তদন্তে এও দাবি করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনায় চালানো হয় এই নারকীয় তাণ্ডব ও হত্যাকাণ্ড। তিনি ছিলেন এই ঘটনার মাস্টারমাইন্ড। সেদিন শেখ হাসিনা হত্যাকাণ্ড নিয়ে তাচ্ছিল্য করে বলেছিলেন, শরীরে রং মেখে এসেছে হেফাজতি লোকজন। তার কারণে নিহতদের বিষয়ে কোনো তথ্য তখন গণমাধ্যমের সামনেও আসেনি। চিফ প্রসিকিউশন মোহাম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন, মামলার প্রায় 90% তদন্ত শেষ হয়েছে। আগামী 7 জুন তদন্ত প্রতিবেদন দাখিলের দিন রয়েছে। তিনি বলেন, শাপলা চত্বরের অভিযান এবং পরবর্তী ঘটনাগুলোকে তারা পরিকল্পিত অপরাধ হিসেবে দেখছেন। তদন্তে এখন পর্যন্ত 58 জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন। এর মধ্যে ঢাকায় 32 জন, নারায়ণগঞ্জে 20 জন, চট্টগ্রামে 5 জন এবং কুমিল্লায় 1 জন নিহত হন। নিহতদের মধ্যে বেশিরভাগই মাদ্রাসা ছাত্র ও আলেম বলে জানা গেছে। তদন্ত কর্মকর্তারা নিহতদের পরিবার, কবরস্থান ও বিভিন্ন নথি যাচাই করে তথ্য সংগ্রহ করেছেন। এ মামলায় পলাতক আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি বেনজির আহমেদ, KM শহীদুল হক সহ আরও কয়েকজন। এছাড়া সাবেক মেজর জেনারেল জিয়াউর আহসানের সম্পৃক্ততার বিষয়েও তদন্তের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে প্রসিকিউশন। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।